নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে সরকার ব্যর্থ হয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও অনেকে মুখরোচক গল্প বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোমবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়াটা হতাশাজনক। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। ক্ষমতায় গেলে অভিন্ন নদীতে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের কথা বলেন তিনি। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের আমরা কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বাংলাদেশের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বেগম জিয়া ছিলেন অগ্রগামী। দেশকে এগিয়ে নিতে রাষ্ট্র কাঠামোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি। সংস্কার কারা? সংস্কার কি? সংস্কার হলো রাষ্ট্র কাঠামোর সংস্কার। সোজা কথা না, এটা মানব জাতিকে আমাদেরকে সংস্কার করতে হবে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহি সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কথা বলছে। এছাড়া শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সঠিক পরিকল্পনা দরকার। দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। শ্রমিকরা দেশের বড় অংশ উল্লেখ করে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কভেনেন্ট রেটিফিকেশনের মাধ্যমে, তার আলোকেই আমাদের এই সভা। আগামীতে যারা ক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের উপর বর্তাবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। এই অনিবার্য দায়িত্ব পালনের উদ্যোগ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।